ঘড়ির কাঁটায় তখন ঠিক 12টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি নীলষষ্ঠী পুজো দেওয়ার জন্য মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো না, মাই দেবে। তাহলে বলো, তোমরা কেমন আছো? রকমারি ডেলি লাইফের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ 12ই এপ্রিল। এরকম সহস্র শিবলিঙ্গের মন্দিরে আজকে মায়েরা পুজো দিচ্ছে তাদের সন্তানের ভালো কামনা উদ্দেশ্যে। আবার কেউ কেউ এমনিও মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য উপোসও রেখেছে, তারাও জল দিচ্ছে। তবে আমি কোনো উপোস রাখিনি, আমি এসেছি আমার মায়ের সাথে। মা মহাদেবকে স্নান করানো শুরু করে দিয়েছে। ঠিক এরপরেই মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ কিছু সামগ্রী মা একে একে আস্তে আস্তে সব নিবেদন করবে মহাদেবের সম্মুখে। আমরা যখন মন্দিরে উপস্থিত হই তখন দেখি অন্যবারের তুলনায় এবারে মন্দিরটা ওই সময় অনেকটাই ফাঁকা ছিল, তাই পুজোটা খুব নিরিবিলিতেই দেওয়া যাচ্ছিল। মহাদেবকে ফল মিষ্টি উৎসর্গ করার পরে পাশাপাশি আরও যত শিবলিঙ্গ আছে তাদেরকেও মা নিজের মতন করে একটু সেবা দিল। আর ঠিক এরপরেই শুরু হয়ে গেল অঞ্জলি দেওয়া। অঞ্জলি দেওয়ার পরে মা বাইরে এসে মোমবাতি ধূপ প্রজ্বলিত করে মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করল। আমি দিভাই জিজু আমাদের তিনজনের উদ্দেশ্যে মা 3টে ধূপ 3টে মোমবাতি জ্বালল। ছোট্ট করে জাস্ট একটু তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরে দেখালাম। এরপরে মায়ের হাতে আশীর্বাদী ফুল প্রদান করলো, যেটা নাকি সবার পাওয়ার সৌভাগ্য হয় না অনেক সময়। আর এই দিকে আমার শরীরটা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে শুনে, তাই আমার উদ্দেশ্যে একটু মন্ত্র পড়ে আমার মাথায় বেলপাতা ছুঁয়ে আর আমি যাতে সমস্ত রোগ মুক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই সেই জন্য ঠাকুরের কাছে প্রে করলো। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরতেই মা আগে আশীর্বাদী ফুল আমার কপালে মাথায় ছোঁয়ালো, আর সাথে নিজে আগে প্রসাদ না খেয়ে উপোস না ভেঙে আমাকেই আগে প্রসাদ দিল, তারপরে নিজে খেলো। হয়তো এরই নাম হয়তো মা। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এবার কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, একটু সাসপেন্সে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর রকমারি ডেলি লাইফ দেখতে থেকো। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।